বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেখো, আজকে আমি তোমাদের বৃত্ত সম্পর্কিত অধ্যায় 8, এখানে উপপাদ্য তোমার 24। গত ক্লাসে আমরা 23 উপপাদ্য নিয়ে আলোচনা করেছিলাম যে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো দুটি চতুর্ভুজের কোণের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। আজকে আমরা 24 উপপাদ্যটি দেখো, তোমার পাঠ্যবইয়ের 162 নম্বর পেজ আছে, 162 নম্বর পেজ। এটি দেখো যে উপপাদ্য তোমার উপপাদ্য এখানে হলো 24। দেখো, উপপাদ্য 24-এ বলা হচ্ছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হলে কোনো চতুর্ভুজের বিপরীত কোণ দেখো সম্পূরক হলে তার বিপরীত শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু দুইটি শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত, শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হয়। তবে তোমরা বলবে যে সমবৃত্ত বলতে কি বুঝো? যদি কোনো বিন্দু বৃত্তের পরিধির উপরে অবস্থিত হয় তাহলে ওই বিন্দুগুলিকে সমবৃত্ত বলা হয়। এটি একটু ধারণা তোমরা আগে বুঝে নাও যে কোনো বৃত্তের পরিধির উপরে যদি বিন্দুগুলি অবস্থিত থাকে তাহলে সেগুলি সমবৃত্ত হয়। তাহলে আজকে আমরা এটি দেখি যে মনে করি বা ধরি। দেখো, এ বি সি ডি চতুর্ভুজে, দেখো এ বি সি ডি চতুর্ভুজে এ বি সি ডি চতুর্ভুজে এবিসিডি চতুর্ভুজে এ বি সিকোণ যোগ হচ্ছে তোমার এ ডি সিকোণ, এ বি সিকোণ যোগ এ ডি সিকোণ সমান 2 সমকোণ। সেটা কিন্তু আমরা আগেই জানি। দেখো, 2 সমকোণ আমরা এখানে বৃত্তটি অঙ্কন করে নিতে পারি। দেখো, এইখানে আমরা এ বি দেখো যাক, এ বি সি ডি বৃত্ত আমরা এঁকে নিলাম।
দুই সমকোণ এখানে, তাহলে খেয়াল করো, মনে করি এ বি সি ডি চতুর্ভুজে এ এখান থেকে এ বি সিকোণ যোগ এ ডি সিকোণ সমান দুই সমকোণ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এখানে আমরা প্রমাণ করতে হবে যে এ বি সি ডি তোমার বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে আমরা প্রমাণ করতে হবে, দেখাতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। তাহলে বিন্দু 4 চারটি সমবৃত্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত, অর্থাৎ এ বি সি ডি বিন্দু চারটি বৃত্তের পরিধির উপরে অবস্থিত ধরে নিলাম। তাহলে দেখো এখন অঙ্কন হলো যে যদি সমবৃত্ত হয় তাহলে তো আমরা জানি যে বিন্দু চারটি বৃত্তের পরিধির উপরে অবস্থান করবে। এখন ধরে নেই যেহেতু এবিসি বিন্দু তিনটি সমরেখ নয়, যেহেতু দেখো যে এবিসিডি বিন্দু তিনটি সমরেখ নয়, যেহেতু এ বি সি বিন্দু চারটি সমবৃত্ত, কি করলাম দেখা যায় বিন্দু চারটি সমবৃত্ত। আমরা এখন অঙ্কন, যেহেতু এ বি সি ডি বিন্দু তিনটি সমরেখ নয় ধরে নাও, তাহলে সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায়, সুতরাং দেখো যে বিন্দু তিনটি দিয়ে যায়, এরূপ কেবল একটি বৃত্ত আছে, যায় এরূপ কেবল একটি বৃত্ত আছে, কেবল একটি বৃত্ত আছে। দেখো মনে করি বা ধরি বৃত্তটি এডি রেখাংশকে, দেখো এ বি সি ডি বৃত্তটি এডি রেখাংশ
রেখাংশকে তোমার ই বিন্দুতে ছেদ করে, ই বিন্দুতে ছেদ করে তাহলে ইসি যোগ করি, ই বিন্দুতে ছেদ করে, তাহলে ই সি যোগ করি, প্রমাণ দেখো। এখানে তুমি দেখো অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে অঙ্কন অনুসারে এ বি সি ই, এ বি সি ই বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। সুতরাং তাহলে বৃত্তস্থ যদি চতুর্ভুজ হয় তাহলে আমরা জানি এ বি সি বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুই কোণের সমষ্টি দুই সমকোণ হয় এ ই সি। অপর দিকে এই এ ই সি সমান দুই সমকোণ হবে, দুই সমকোণ। কারণ হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি, বিপরীত দুই যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। কাজেই আমরা লিখতে পারি, সুতরাং এই হিসাবে আমরা লিখতে পারি দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি কিন্তু দেওয়া আছে এ বি সি কোণ যোগ হচ্ছে তোমার এ ডি সি কোণ হলো দুই সমকোণ দেওয়া। আছে এটি কিন্তু দেওয়া আছে, কিন্তু এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ সমান দুই সমকোণ কিন্তু দেওয়া আছে। আর আমার প্রমাণ দেওয়া যাইতেছে যে প্রমাণ অনুসারে, যে অঙ্কন অনুসারে আমরা যেভাবে অঙ্কন করেছি, দেখো এ বি সি ই কোণ বৃত্তস্থ চতুর্ভুজ যেহেতু, সুতরাং এ বি সি কোণ যোগ এ ই সি কোণ এটি কিন্তু দুই সমকোণ, যেহেতু এটি হচ্ছে বৃত্তস্থ কোণ, কিন্তু
অঙ্কন অনুসারে দেখা যাচ্ছে এডি কিন্তু বৃত্তের বাহিরে চলে যাচ্ছে, কিন্তু আমরা দেখি, দেখো এবার এইবার খেয়াল করো যে কিন্তু তাহা অসম্ভব, যে এটি লিখছি এবি সিকোণ যোগ এডি সিকোণ দুই সমকোণ দেওয়া আছে, কিন্তু তা হলো তোমার আমরা দেখছি যে এখানে দেওয়া আছে। সুতরাং আমরা এই হিসেবে লিখতে পারি, দেখো যেহেতু এ বি সিকোণ যোগ এডি, এ বি সিকোণ যোগ এডি সিকোণ, আবার এ বি সিকোণ যোগ হচ্ছে এ ই সিকোণ, এটি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। কাজেই আমরা লিখতে পারি যে এখানে দেখো এ ই এ ই সিকোণ এ ই সিকোণ আমরা লিখতে পারি এ ডি সিকোণ। সুতরাং এ ই সিকোণ লেখা যায় এই হিসাবে, কিন্তু তা অসম্ভব, কিন্তু তাহা অসম্ভব, তা অসম্ভব। কারণ চিত্রে দেখো, কারণ চিত্রে তোমার ত্রিভুজটা হচ্ছে সিইডি, সিইডি এর বহিস্থ দেখো কোণ এ, বহিস্থ কোণ হচ্ছে তোমার এ দেখো ই সি, এ ই সি, এই বহিস্থ কোণ আমরা পেলাম এ ই সি গ্রেটার দেন, দেখো এ ই সি বহিস্থ কোণ এ ই সি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ, গ্রেটার দেন বিপরীত অন্তস্থ কোণ হলো তোমার এ ডি সি, এ ডি সি। সুতরাং ই এবং ডি বিন্দু তো ভিন্ন হতে পারে না, অন্তস্থ এ ডি সি, এ ডি সি, এ ই সি ত্রিভুজ, কারণ হচ্ছে তা অসম্ভব। চিত্রে এ ত্রিভুজ তোমার সিইডি, ত্রিভুজ সিইডি এর বহিস্থ এ ই সি গ্রেটার দেন হচ্ছে বিপরীত অন্তস্থ এ ডি সিকোণ। তাহলে দেখো যে এ ডি সিকোণ, সুতরাং আমরা লিখতে পারি যে ই বিন্দু এবং দেখো ই লিখতে পারি ই এবং ডি বিন্দু, ই এবং দেখো ই এবং ডি বিন্দু ভিন্ন হতে পারে না, ভিন্ন হতে পারে না। তাহলে দেখো এটি ভিন্ন হতে তোমার পারে না, ই বিন্দু অবশ্যই। তাহলে ই বিন্দু ও অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে, ই বিন্দুটা অবশ্যই ডি
বিন্দুর সাথে মিলে যাবে। অতএব ABC যদি ই বিন্দু যদি অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যায়, তাহলে ডি তোমার বৃত্তের পরিধির উপরস্থ বিন্দু হয়। তাহলে আমরা লিখতে পারি অবশ্যই, অতএব ABCD বিন্দু তোমার চারটি সমবৃত্ত প্রমাণিত। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। দেখো উপপাদ্য 14 আমরা কিন্তু এখানে দেখিয়েছি যে সুতরাং যে আমরা জানি যে ABC কোণ প্রমাণ অঙ্কন অনুসারে ABCE বৃত্তস্থ চতুর্ভুজ, ABCE হলো তোমার বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা উপপাদ্য 23-এ পড়েছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের যে কোনো দুইটি কোণের বিপরীত দুইটি কোণের সমষ্টি হচ্ছে তোমার দুই সমকোণ। সুতরাং এই হিসেবে ABC কোণ, দেখো ABC কোণ প্লাস হচ্ছে তোমার AEC কোণ, তাহলে দুই সমকোণ বৃত্তস্থ। এখানে সাইড নোট দেওয়া হচ্ছে কারণ বৃত্তে অন্তর্লিখিত যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়। কিন্তু তোমার দেওয়া আছে ABC কোণ যোগ তোমার ADC কোণ সমান দুই সমকোণ, সেটি কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু দেওয়া আছে এই হিসাবে আমরা লিখতে পারি যে AEC কোণ সমান এই বৃত্তস্থ চতুর্ভুজের AEC কোণ সমান আমরা লিখতে পারি ADC কোণ। এখানে লিখেছি, কিন্তু তা অসম্ভব। কারণ দেখো অসম্ভব কেন? কারণ হচ্ছে চিত্রে ত্রিভুজ CED এর বহিস্থ, এই CED ত্রিভুজের বহিস্থ কোণ হলো তোমার AEC গ্রেটার দেন হচ্ছে তোমার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে তোমার AD এবং ADC আমরা বিপরীত অন্তস্থ কোণ লিখেছি ADC, বিপরীত এর বহিস্থ ACE। দেখো বিপরীত অন্তস্থ এর বহিস্থ কোণ হচ্ছে তোমার AEC এর গ্রেটার দেন AEC কোণ এর বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে তোমার দেখো ADC কোণ এবং ADC সুতরাং ADC সুতরাং E এবং D বিন্দু অবশ্যই ADC দেখো এখানে আমরা তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে আমরা দেখছি যে এখানে উপপাদ্য যে এখানে যে প্রমাণটি হচ্ছে যে ধরে নিলাম যে ধরি যে বৃত্তটি AD রেখাংশকে তোমার এখানে ই বিন্দুতে ছেদ করলো। তাহলে ই বিন্দু হতে ছেদ করে
তাহলে ইসি যোগ করি, এখানে যদি যোগ করি তাহলে এ বি সি ই হলো তোমার বৃত্তস্থ চতুর্ভুজ। অঙ্কন অনুসারে আমরা বলতেই পারি, এখন অঙ্কন অনুসারে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। আবার আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজে তোমাদের আবারও রিপিট করছি যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি, যেমন মনে করো এ বি সি কোণ, এখানে দেখো এ বি সি কোণ যোগ এ ই সি কোণ সমান 2 সমকোণ, কারণ বৃত্তে অন্তর্লিখিত যে কোনো বিপরীত দুই কোণের সমষ্টি হচ্ছে তোমার 180 ডিগ্রি। কিন্তু তোমার ডাকে বলা হচ্ছিল যে এ বি সি কোণ, এ বি সি কোণ যোগ এ ডি সি কোণ যোগ 2 সমকোণ দেওয়া আছে। সুতরাং ওই হিসেবে আমরা লিখতে পারি, যেহেতু এটি 2 সমকোণ দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এ ই সি কোণ, যেহেতু এ বি সি কোণের সাথে 2 সমকোণ, কাজে আমরা লিখতে পারি দেখো এ ই সি কোণ সমান এ ডি সি কোণ। আমরা লিখতে পারি এ ডি সি কোণ। তাহলে কিন্তু তাহা অসম্ভব, কারণ হচ্ছে চিত্রে সিইডি ত্রিভুজ এর বহিস্থ সিইডি ত্রিভুজের বাইরে বা বহিস্থ কোণ হচ্ছে তোমার এ ই সি কোণ। এই এ ই সি কোণ হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ। বহিস্থ কোণ তো আমরা জানি যে বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টির সমান হয়। তাহলে দেখো বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে তোমার এ ডি সি কোণ, এ ডি সি কোণ। সুতরাং ই এবং ডি বিন্দুদ্বয় ভিন্ন হতে, ই এবং ডি বিন্দু ভিন্ন হতে পারে না এই হিসাবে। সুতরাং ই বিন্দু অবশ্যই ডি বিন্দুর সাথে মিলে যাবে। অতএব যদি ই বিন্দু ডি বিন্দুর সাথে মিলে যায়, তাহলে ডি বিন্দু এসে এবিসিডি বৃত্তের পরিধির উপরে অবস্থান করে। তাহলে আমরা জানি যদি কোনো বৃত্তের পরিধির উপরে সকল বিন্দু থাকে, তাহলে বিন্দুগুলি হবে কি সমবৃত্ত। কাজেই আমরা এখন বলতে পারি, যেহেতু ই বিন্দু ডি বিন্দুর সাথে যদি মিলেই যায়, তাহলে এ বি সি ডি বিন্দু 4টি সমবৃত্ত প্রমাণিত। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমি মনে করি যে আর এখানে কোনো সমস্যা থাকার সম্ভাবনা নেই, যে এ বি সি ডি বিন্দু 4টি বৃত্তের পরিধির উপরে অবস্থান করছে বা সমবৃত্ত। এটি হলো সমবৃত্ত প্রমাণকরণের শর্ত, যে বিন্দু 4টি থাকতে হবে পরিধির উপরই। সেটি আমরা আজকে দেখালাম। এবার আমরা তাহলে চলে যাই অন্য আরেকটি উপপাদ্য। এটি ছিল তোমার বৃত্ত সম্পর্কিত 24 নম্বরের উপপাদ্য। এখন আমরা 25 নম্বরের উপপাদ্যটি প্রমাণ করব। তাহলে চলো আমরা এটি মুছে নেই। এবার আমরা এটি মুছেই নিলাম। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। একটু প্র্যাকটিস করে নেবা, তাহলে দেখবে সবগুলি একেবারেই সহজ হয়ে যাবে। আশা করি নিয়মিত প্র্যাকটিস করলে, প্র্যাকটিস ইজ হুইচ ইজ কি টু সাকসেস। আশা করি তোমরা নিয়মিতভাবে প্র্যাকটিস করবে। এখন আমরা যাব দেখো 25 নম্বরের যে উপপাদ্যটি আছে সেটি আমরা যাব, যে উপপাদ্য। এখন দেখো উপপাদ্য হচ্ছে তোমার 25। তাহলে দেখো এই 25 নম্বরের উপপাদ্যটি অত্যন্ত সহজ একটি উপপাদ্য। সেটি আমি দেখো বই থেকে তোমার দাগটি লিখে নেই। এবার তাহলে খেয়াল করো, সেটি আছে তোমার 165 পৃষ্ঠা তোমার পাঠ্য বইয়ের। আরও কিছু অনুসিদ্ধান্ত আছে এখানে, সেটিগুলি তোমরা দেখে নিবা। যেমন বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায়, এগুলি কিন্তু অবজেক্টিভ টাইপ প্রশ্নে চলে আসে। বৃত্তের কোনো বিন্দুতে তোমার পৃষ্ঠা নম্বর হচ্ছে এবার 165 বা 165 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে তুমি দাগটি আগে উঠিয়ে নাও। যেমন মনে করো যে এখানে যে বৃত্তের দেখো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে
বৃত্তের বহিস্থ কোনো বিন্দু, দেখো বিন্দু থেকে, বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে, দেখো বৃত্তে দুইটি স্পর্শক টানলে, বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের, ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দু দ্বয়ের দূরত্ব, বিন্দু দ্বয়ের দূরত্ব সমান, এটি কিন্তু প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখো যে মনে করি, অংশ লিখে নাও, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের, দেখো বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু, বহিস্থ বিন্দু এবং পিএ পিবি রেখাদ্বয় বৃত্তের, এবং পিএ পিবি রেখাদ্বয় বৃত্তের বিন্দুতে স্পর্শক, পিএ ও পিবি বিন্দু, পিবি রেখা দ্বয় বৃত্তের এ ও বি বিন্দুতে তোমার স্পর্শক প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে পিএ সমান পিবি, সেটি কিন্তু প্রমাণ করতে হবে। অঙ্কন আমরা লিখে নেই, দেখো ও এ ও বি, ওপি যোগ করি, ও এ ও বি এবং হচ্ছে ওপি যোগ করি। তাহলে দেখো আমরা এখানে দেখো এর বাহিরে একটি বিন্দু পি নিলাম, তাহলে ওপি যোগ করলাম, দেখো এখানে ধরো এ বি দেখো
ও এখন দেখো যে এটি এখন ধাপ একে প্রমাণ দেখো। প্রমাণ তোমরা যদি পরীক্ষায় মনে করো ধাপ মনে নেই, তা না দিলেও চলবে, ধাপে কোনো আয় যায় না। সেটা তুমি যদি প্রমাণ সঠিক করতে পারো তাহলে তোমার সেটি কিন্তু ধাপের জন্য কোনো আসে যায় না। তুমি ধাপ করলে করছো, না করলে নাই। তাহলে যেহেতু পি এ স্পর্শক এবং ও এ হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, ধাপ তুমি দিতে পারো। ধাপ এক, যেহেতু তোমার পি এ স্পর্শক, পি এ তোমার স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। দেখো এখানে যেহেতু পি এ স্পর্শক এবং ও এ হলো তোমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কাজেই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ হলে আমরা জানি তাহলে পি এ ও কোণ, সুতরাং পি এ ও কোণ সমান হবে এক সমকোণ, এক সমকোণ স্পর্শগামী ব্যাসার্ধ। তাহলে পি এ ও কোণ এইটুকু হবে তোমার এক সমকোণ। সুতরাং এটি এক সমকোণ। অনুরূপে হবে তোমার পি বি, অনুরূপে ভাবে পিবি হচ্ছে তোমার স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পিবি হচ্ছে তোমার স্পর্শক, ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি পি ও পিবি, পিবি ও সমান এক সম, তাহলে আমরা দেখতে পাই এক সমকোণ। এটি আমরা লিখতে পারি ধাপ 2 হিসেবে। ধাপ তোমার না দিলেও চলবে। অথবা আমরা যদি এখন এই দুই ত্রিভুজের মধ্যে পি এফ ও কো এবং পি বি ও এই দুই ত্রিভুজের মধ্যে তুলনা করি, তাহলে দেখো এই দুইটি ত্রিভুজের মধ্যে যদি আমরা এখন তুলনা করি দেখতে পাই, দেখো যে আমরা দাগটুকু মুছে নাও। এই দুইটি ত্রিভুজের মধ্যে আমরা ধাপ হিসেবে যদি আমরা ধরি বা নেই, মনে করো ধাপ 2 ত্রিভুজ এখন পি এ ও এবং পি বি ও ত্রিভুজ, দেখো পি এ ও ত্রিভুজ পি এ ও এবং ত্রিভুজ দেখো পি ভি ও, পি বি ও এ। দেখো ওয়ে ওপি সমান ওপি হচ্ছে তোমার অতিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজ, উভয়ই সমকোণী ত্রিভুজ। এই পি এ ও এবং পি বি ও, পি এ ও এবং পি বি ও এই দুই ত্রিভুজ যে হচ্ছে তোমার, এই দুটি ত্রিভুজই সমকোণী ত্রিভুজ, উভয়ই সমকোণী ত্রিভুজ। কাজেই আমরা লিখতে পারি ওপি সমান অতিভুজ, তোমার ওপি সমান হচ্ছে তোমার ওপি, অতিভুজ ওপি, ওপি সমান ওপি।
এটি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, উভয় ত্রিভুজের তোমার সাধারণ বাহু। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। তাহলে আমরা সাধারণ বাহু দেখালাম। এখন দেখো ওএ সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার ওএ সমান, সুতরাং দেখতেই পাচ্ছি। আবার ওএ সমান ওবি, দেখো ও এ সমান হচ্ছে তোমার ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একই বৃত্তের, দেখো একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা তো জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ চতুর্দিকে যতগুলি অঙ্কন করা হোক না কেন সবই তোমার সমান। তাহলে দেখো অতিভুজ ওপি সমান ওপি, ওএ সমান ওবি, তাহলে ওএ সমান ওবি দুই বাহু। আর এখানে পি এ ও কোণ সমান এক সমকোণ, পি বি ও কোণ সমান পি এ ও কোণ সমান এক সমকোণ, পি বি ও কোণ সমান এক সমকোণ। আমরা জানি যে কোনো ত্রিভুজের দুই বাহু এবং একটি কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হয়? সর্বসম। সুতরাং আমরা এই হিসাবে লিখতে পারি, দেখো ত্রিভুজ তোমার পি এ ও সর্বসম, ত্রিভুজ পি বি ও। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ, ত্রিভুজ দুটি সর্বসম আমরা দেখাতে পেরেছি। এখন যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে দেখো ত্রিভুজ দুটি যদি সর্বসম আমরা দেখিয়েছি, কাজেই আমরা লিখতে পারি সুতরাং এই ত্রিভুজের সব কিছুই সমান হবে। যেমন যেমন পি এ সমান হবে তোমার বাহু, পি এ বাহু সমান হবে তোমার পিবি বাহু, পিবি বাহু। অর্থাৎ স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান প্রমাণিত। সর্বসমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। এটি সূত্র হলো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। সমকোণী ত্রিভুজের, দেখা সমকোণী ত্রিভুজের, লিখে দিলে দিতেও পারো, না দিলেও সমস্যা হবে না। সমকোণী ত্রিভুজের অতিভুজ সর্বসমতা, সর্বসমতা। আশা করি তোমরা এটি বুঝতেই পেরেছ। অতএব পি এ সমান পিবি, এটি প্রমাণিত। পি এ সমান পিবি প্রমাণিত হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা উপপাদ্যটি পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। একটু প্র্যাকটিস করলেই তোমাদের পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। আশা করি যে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে অবশ্যই। আর যারা অর্থনৈতিকভাবে মনে করো দুর্বল তাদের জন্য আমি এই আমার উদ্যোগ, যদি তোমরা নিয়মিতভাবে আমার ভিডিওটি ফলো করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করবে বলে মনে করি। আমি আশা করি যে যদি তোমাদের কাছে আমার ভিডিওটি উপকারী এবং ভালো মনে হয় অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা। ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবা। একটি কমন একটি লাইক অবশ্যই করে যাবা, যেহেতু কষ্ট করে তোমাদের জন্যই ভিডিও তৈরি করা হয়। আজকে আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাসটি শেষ করলাম। দেখা হবে পরবর্তী অন্য আরেকদিন অন্য আর কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাক।